আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দা বান্দির দল, তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। বান্দা, তুমি যেই কোনো লাইনে যদি সফল হতে চাও, সেরা হতে চাও, ওই লাইনে তুমি দেখো তোমার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কেমন ছিল। এ বাজান, এমন একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিলেন, যেই নবী যেই কোনো জিনিসের উপরে হাত রাখে ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়। নবীজি যেটার উপরে হাত রাখে ওইটা কি হয়ে যায়? বরকতপূর্ণ হয়ে যায়। আমার ভাইয়েরা, অথচ আজকে আমরাও যদি আমাদের সাথেও যদি নবীকে লাগাইতে পারি, নবীকে লাগানো মানে কি? নবীর গা তো লাগাইতে পারবো না, বা নবীর সুন্নতটাকে লাগাইতে পারি। বান্দা, তোমার অল বডিটা তোমার সুন্দর হবে, অল বডিটা তোমার নুরান্বিত হয়ে যাবে। আমার ভাইরা, কিভাবে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর নবীজির বাবা ছিল না, মা ছিল। আমার নবী ছিলেন বড় ইয়াতীম। তৎকালীন সময়ে আরবের মধ্যে একটা নিয়ম ছিল, আরবের যখন ছোট ছোট বাচ্চা হইতো তারা নিজের মারা দুধ পান করাইতো না। তারা মক্কা শহরের মানুষগুলো তাদের সন্তানগুলোকে পাশের গ্রামে পাঠায়া দিত। পাশের গ্রামে, গ্রাম অঞ্চলে কেন পাঠাইতো? তার কয়েকটি কারণ। এক নাম্বার কারণ, গ্রামের আবহাওয়া ছিল বড় ভালো, শহরের আবহাওয়া বেশি একটা ভালো না। শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি ভালো না, অক্সিজেন ভালো করে পায় না। কিন্তু গ্রামের আবহাওয়া খুব ভালো। গ্রামে বাচ্চারা তাদের স্বাস্থ্যসম্মত, এই জন্য বাচ্চাদেরকে শহরে রাখতো না, তারা গ্রামে পাঠাইয়া দিত। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, গ্রামের ভাষা ছিল শুদ্ধ ভাষা, শুদ্ধ আরবি ভাষা ছিল, তায়েফের ভাষা। আর শহরের ভাষা হলো মিশ্রিত ভাষা। কারণ আমাদের ঢাকার শহরে গোটা বাংলাদেশের মানুষ বসবাস করে। এই ঢাকার শহরে কুমিল্লার মানুষ আছে, চট্টগ্রাম মানুষ আছে, ফেনীর মানুষ আছে, বরিশালের মানুষ আছে। সবাই তো সবার দেশের ভাষাই বলে। সংমিশ্রিত ভাষা হলো শহরের ভাষা, আর গ্রামের ভাষা হলো সকল মানুষ একইভাবে কথা বলে, ঠিক কিনা? বরিশালের মানুষের ভাষা একরকম, সিলেটের মানুষের সবার ভাষা একরকম। এজন্য তখন আরবের শহরের স্বচ্ছ ভাষাটা পাওয়ার জন্য তারা তাদের বাচ্চাদেরকে তায়েফ পাঠিয়ে দিত। তায়েফের সবচেয়ে শুদ্ধ আরবি শেখানো হতো। আমার ভাইরা, আর ওই তায়েফ শহরটা ছিল বড় গরিব এলাকা। সেখানে বাচ্চারা, যেই মহিলাদের বাচ্চা হইতো তারা ওই শহরে যাইত। ওই শহরে যায়া তাদের শহরের বাচ্চাগুলো গ্রামে নিয়ে আসতো, তাদেরকে লালন পালন করতো, দুধ পান করাইতো। বিনিময় তারা কিছু টাকা তাদেরকে দিত। বিনিময় শহরের মানুষগুলো গ্রামের মহিলাদেরকে কিছু টাকা, কিছু উপার্জন দিত, এটা তাদের সংসার চলত। আমার ভাইয়েরা, তারই ধারাবাহিকতায় ওই তায়েফ থেকে চলে গেলেন দুধমা হালিমাতুস সাদিয়া। সে তার স্বামী সহ একটা ঘোড়া দিয়া ওই শহরে চলে গেল বাচ্চা আনার জন্য। এই হালিমাতুস সাদিয়ার সাথে তার কিছু বান্ধবীরাও গেছে, কিন্তু সবাই একসাথে রওনা দিয়েছে। কিন্তু হালিমাতুস সাদিয়া বড় গরিব ছিল, তার যে বাহনটা ছিল, উট ছিল বা গাধা ছিল, সেটা ছিল বড় দুর্বল। কি ছিল? বড় দুর্বল। এই দুর্বলতার কারণে তার যে বান্ধবীরা আছে
তারা তাকে ফেলে আগে ভাগে 2-3 দিন আগে শহরে চলে গেছে। শহরে চলে যাওয়ার পর তারা দেখছে শহরের মধ্যে কার ফ্যামিলি বড় ফ্যামিলি, কার কোন বাচ্চার বাবা আমেরিকা থাকে, কোন বাচ্চার বাবা লন্ডন থাকে, কোন বাচ্চার বাবা ইতালি থাকে। কারণ বাবা যদি ভালো জায়গায় থাকে, বাবা যদি সম্পদশালী হয়, ওই বাচ্চাটা আনলে কিছু টাকা বেশি পাওয়া যাবে, ঠিক কিনা? ওই বাচ্চা আনলে তো কিছু টাকা বেশি পাওয়া যাবে। এজন্য বড় লোক দেখা দেখা তার বান্ধবীরা ওই বাচ্চাকে নিয়ে আসছে। কত মানুষ একই রাস্তা দিয়ে গেছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইয়েতিম ছিলেন, তার তো বাবা নাই, তার বাবা নাই। আব্দুল মুত্তালিব বাড়ির পাশে সামনে দাঁড়ায়া মানুষদেরকে ডাকতেছে, ও মা, এই ঘরে একটা ইয়েতিম বাচ্চা আছে, এই ঘরে একটা বাচ্চা আছে। এই কথা শোনার পর বাচ্চার কথা শুনে যখন ঘরে আসে, বলে তার বাবা কি করে? বলে তার বাবা কি করে? তার তো বাবাই নাই, আর করবে কি? তার তো বাবাই নাই। কত মানুষ ওই রাস্তা দিয়ে আসলো, আমার নবী ইয়েতিম বইলা কেউ নবীর ঘরে ঢুকলো না। মা আমেনা বাচ্চা নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে পড়ে আছে। আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, তাহলে আমার সন্তানকে দেবে রেখে যাইতো না। কারো মন কাঁদলো না, কেউ তো বাচ্চাটাকে নিল না। 2-3 দিন পর হালিমাতুস সাদিয়া যখন আসলো, কোনো বাচ্চা নাই, ভালো কোনো ফ্যামিলি কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে। চিন্তা করলো, তাকে বলো হালিমা, এই ঘরে একটা বাচ্চা আছে। বাচ্চাটা বলে ইয়েতিম, তার বাবা নাই। এবার সে চিন্তা করলো, যদি বাবা না থাকে আমি 2 টাকা ইনকামের জন্য কষ্ট করব, বাচ্চার পিছনে শ্রম দিব, বিনিময় কিছু তো পাবো, কিন্তু বাবা নাই, কে দিবে? যাই হোক, স্বামীর সাথে পরামর্শ করলো, স্বামী আমার কি করবো এখন, কি খালি হাতে চলে যাব নাকি? স্বামী বলল, হালিমা, খালি হাতে গিয়ে কি লাভ? দেখি আগে বাচ্চাটার কাছে যাই, যদি মনে ভালো লাগে, বাচ্চাটাকে যদি সুন্দর লাগে, তাহলে খালি হাতে না গিয়া বাচ্চাকে নিয়ে যাব। কি না পাওয়ার চাইতে নাই মামুর চাইতে কানা মামু ভালো। বলে বাচ্চাটাকে যদি মনে ধরে ভালো লাগে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে যখন ঘরে আসলো, মা আমিনার কাছে মায়ার নবী একটা রুমাল দিয়ে ঢাকা ছিল। বলল, মা আমিনা, তোমার বাচ্চাটাকে দেখাও, আমরা শুনেছি তার দাদা থেকে তার বাবা নাই, তারপর একটু দেখি বাচ্চাটাকে দেখার পরে সুন্দর লাগে কিনা। আমার ভাইরা, মা হালিমাতুস সাদিয়া বলে, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার উপর থেকে রুমালটা সরাইলো, আমার কাছে মনে হয়েছে পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখি নাই। ও আমেনা, আমি অনেক বাচ্চা লালন পালন করেছি গো আমেনা। ও আমেনা, এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি কখনো দেখি নাই। মা আমেনা বলেন, তুমি তো গ্রামে থাকো, গ্রামে আর কি বা দেখবা, আমি তো শহরে থাকি। ও হালিমাতুস সাদিয়া, শহরে তো নানান দেশের মানুষ আছে, বিদেশি মানুষও আছে। ও হালিমা, আমার বাচ্চা আমার কাছে এত সুন্দর মনে হয়েছে, শহরের মধ্যে আমি এত সুন্দর বাচ্চা আর কখনো দেখি নাই। শুধু তাই নয়, তার দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, ও আমেনা, তোমরা কি আমার নাতির কথা বলতেছো? তার মতো সুন্দর তোমরা দেখো নাই? শোনো আমি কি বলতেছি। আমি আব্দুল মুত্তালিব হলাম কুরাইশের সর্দার। সর্দার হওয়ার কারণে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন কাজে কর্মে আমাকে যাওয়া লাগে। ও আমেনা, ও হালিমাতুস সাদিয়া, আমি যত জায়গায় গেলাম আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর আমি আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। এরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কথা বর্ণনা করলেন, ওই দিদি জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ, তারা তো
পৃথিবীর মধ্যে আছে তারা আর কি দেখবে? ও আল্লাহ, আমি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পৃথিবীর সমস্ত প্রান্তে গেলাম। ও আল্লাহ, আমি পৃথিবীর যত জায়গায় গেলাম, আমি নবী মুহাম্মদের মতো তো সুন্দর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি কি আমার হাবিবের কথা বলতেছো নাকি? ও জিবরাইল, ও আমেনা, ও সাদিয়া, ও আব্দুল মুত্তালিব, তোমরা কিভাবে সুন্দর মানুষ দেখবা? আমি আল্লাহ পৃথিবী শুরু থেকে নিয়ে যত বাচ্চা পয়দা করেছি, যত বাচ্চা পৃথিবীতে পাঠাইছি, আর কিয়ামত পর্যন্ত আমি যত বাচ্চা পৃথিবীতে পাঠাবো, আমার হাবিবের মতো সুন্দর করে আমি কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। আমি বানাই নাই না তোমরা দেখতে? আল্লাহ কি কর, আমি তো বানাই নাই। আমার হাবিবকে আমি এত সুন্দর করে বানাইছি যে কিয়ামত পর্যন্ত কোনো বাচ্চাকে এত সুন্দর করে বানাবো না। এখন বানাই নাই, তোমরা দেখবে কোত্থেকে? আমার ভাইয়েরা, আমার নবী এত সুন্দর, আমার নবী এত আদর্শবান, এই জন্য নবীর গুণগান নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কখনো নবীর গুণগান বলে কখনো কোনো কবি লিখে শেষ করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য কবি নজরুল অত্যন্ত সুন্দরভাবে আমার নবীর ব্যাপারে একটি সুন্দর নাশিদ বলেছেন, শুনলেই মনটা ভরে যায়। কবি নজরুল কি বলেছেন? কবি নজরুল বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আমার সাথে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলের ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাত, ধুলের ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাত। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখা আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষু নাই, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাপি, আজকে যত পাপী ও তাপি সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয়ের
সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবি নজরুল ইসলামের জন্য অনেক সুন্দর সুন্দর নাতে রাসূল এবং নবীদের শান অনেক সুন্দর সুন্দর নাত বলে গিয়েছেন, লিখে গিয়েছেন। আমাদের কবি নজরুল ওনার এত সুন্দর সুন্দর লেখাগুলো দেখলে শুনলেই মন ভরে যায়। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর যেগুলো অত্যন্ত পরিচিত। তিনি বলেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতো মুয়াজ্জিনের আজান শুনতে পাই। হ্যাঁ, এই জন্যই দেখা যায় আল্লাহ পাক তার দোয়াটা কবুল করছেন। কবি নজরুল ইসলামের পাশেই কিন্তু মসজিদ, হ্যাঁ, তার কবর যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু আল্লাহ পাক কবুল করছেন। আরো অনেকগুলো ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেব আসমানি তাকিদ। স্পষ্ট মানে অনেকগুলো কবি নজরুলের লিখিত অনেকগুলো নাতে রাসূল, অনেকগুলো সঙ্গীত আমাদের হৃদয়কে নাড়া দিয়ে দেয়। আমার ভাইরা, একটি লেখা যদি সে ভাবে তার মধ্যে অনেক কিছু নিহিত আছে। তো কবি নজরুল আমাদের প্রিয় নবীর জন্ম সম্পর্কে এই নাটটি গেয়েছিলেন। আমাদের নবী এত সুন্দর, এত রহমতের নবী, তিনি এটার ভিতরে উপস্থাপন করেছেন। আমার ভাইয়েরা, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর করে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আমার নবী যখন দুনিয়াতে আসবেন, রাত এবং দিন দুইটা জিনিস আছে, তো রাত আর দিন। রাতে বলে আল্লাহ আপনার হাবিব মুহাম্মদকে আমি রাতের মধ্যে পাঠান, কারণ আমি রাতের মধ্যে যদি পাঠান তাহলে আমি রাত বড় ধন্য হয়ে যাব। দিন বলতে আল্লাহ আপনার হাবিব মুহাম্মদকে আমি দিনের মধ্যে পাঠান, কারণ দিনের মধ্যে যদি দিনের বেলা যদি নবী আসে তাহলে দিনের মর্যাদা বেড়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতেও পাঠাইলেন না, দিনেও পাঠাইলেন না, বরং দুটাকেই সন্তুষ্ট করে সুবহে সাদিকের সময় পাঠাইলেন। কোন সময় পাঠাইছেন? সুবহে সাদিকের সময়, মানে রাতও শেষ দিনও শুরু, মানে দুটোটাই যেন সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুল কায়নাত আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিলেন। এই নবীজির জন্ম এই মাসে আমরা গত শুক্রবারও বলেছিলাম যে যদিও আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে পৃথিবীতে আসছেন স্পষ্ট কোরআন এবং হাদিসে বলা নাই যে এই মাসে। অনেকগুলো মত আছে, রবিউল আউয়াল, কে বলেছেন রমজান, কে বলেছেন রজব, অনেকগুলো মাসের কথা বলা আছে, কিন্তু সবাই একমত, সমস্ত মুফাসসির কেরাম একমত আপনার আমার নবী মুহাম্মদ সোমবারে জন্মগ্রহণ করেছেন। এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই, সোমবার এটা সবাই একমত। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি করতেন? প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বললেন, দুইটি কারণে আমি সোমবারে রোজা রাখি। ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। এই সোমবারে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পৃথিবীতে পাঠাইলেন। আমি নবীর জন্মদিন হলো সোমবার, এই জন্য আমি নবী সোমবারে জন্মগ্রহণ করেছি, এর শুকরিয়া স্বরূপ আমি প্রত্যেক সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। যেহেতু নবী প্রত্যেক সোমবারে তার জন্মদিবস উপলক্ষে রোজা রেখেছেন, আপনি উম্মত হিসেবে নবীর জন্মে যদি কোনো কিছু করণীয় থাকে তাহলে আপনার আমার করণীয় হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা। কি করা? প্রত্যেক সোমবার রোজা রাখা। যেহেতু নবী রাখছেন, অতএব নবী যে আমল করে শিক্ষা দিচ্ছেন আমরা উম্মত হিসেবে সে আমল করা, এটাই হলো নবীর জন্মের আমল। এটা কি শুধু একদিন না, বরং সারা বছর সোমবারে নবীজি রোজা রাখতেন। আপনি আমিও সারা বছর সোমবার রোজা রাখবো। নবীজি বলেন, একটি কারণ হলো আমি সোমবার রোজা রাখতাম আমার জন্মদিন। 2 নাম্বার, অফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে
আমি নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে শুকরিয়া স্বরূপ আমি প্রত্যেক সোমবার রোজা রাখি। দুইটি কারণ, একটি কারণ হলো সোমবার নবী জন্মগ্রহণ করছেন শুকরিয়া স্বরূপ, 2 নম্বর হলো এই সোমবার নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, এর শুকরিয়া স্বরূপ নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন। অতএব আপনি আমিও প্রত্যেক সোমবারে রোজা রেখে নবীর জন্মদিন পালন করা উচিত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে নবী যখন পৃথিবীতে আসলেন, বলতেছিলাম হালিমাতুস সাদিয়া সবেমাত্র কোথায় আসলেন? ওই যে বাচ্চাটাকে ধরছেন, দেখছেন, দেখার পরে তার কাছে এতটাই সুন্দর মনে হয়েছে যে পৃথিবীতে সে আর কখনো এত সুন্দর বাচ্চা দেখে নাই। আমিনা বলতেছে আমি তো শহরে থাকি, আমি তো দেখি নাই। তারপর তার দাদা বলতেছে আমি তো বিভিন্ন গ্রামে যাই, আমি দেখি নাই। জিব্রাইল বলতেছে আমি তো পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সকল জায়গায় ঘুরলাম, নবী মুহাম্মদের মতো সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ বলেন তোমরা দেখবা কোত্থেকে, আমি তো আমার দোস্তের মতো সুন্দর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। সেখানে আমরা বলতেছিলাম আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, এবার আমরা সামনে একটু আগাই। মায়া নবীকে যখন হালিমাতুস সাদিয়া যখন বাচ্চাটাকে দেখলেন এত সুন্দর, তার দেখে তো আর মায়া লেগে গেছে। তার স্বামীকে বলতে, স্বামী আমার এই বাচ্চা ছাইরা তো আমার বাড়িতে যাওয়া হবে না, এই বাচ্চা তো ছেড়ে আমি যেতে পারবো না। বাচ্চা দেখার পরে আমি হালিমাতুস সাদিয়ার কলিজাটা 2 ভাগ হয়ে গেছে। স্বামী আমার চলেন এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই। বাচ্চাটাকে যখন নিতে শুরু করলো, তার বলেন তো সে যে তার বান্ধবীদের সাথে একসাথে রওনা দিয়েছিল, প্রতিমধ্যে তার পিছনে পড়ে গেছে। কেন বলেন তো, কেন পড়ে গেছে? তার উটটা কি ছিল? উটটা কি ছিল? উট ছিল বড় দুর্বল। এই দুর্বল হওয়ার কারণে, তার উট দুর্বল হওয়ার কারণে সে পিছিয়ে পড়ে গেছিল। কিন্তু নবী মুহাম্মদকে লওয়ার পরে তার উটটা এত শক্তিশালী হয়েছে, 2-3 দিন আগে তার বান্ধবীরা গিয়েছে, তার বান্ধবীদেরকে ওভারটেক করে নবীজির উট সবার আগে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। উটের উপরে আমার নবীর পা লাগছে, শরীর লাগছে, এজন্য উট শক্তিশালী হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলতেছে আমি ছিলাম বড় গরিব, আমার কুয়ায় পানি ছিল না, আমার খেজুরে গাছে খেজুর ছিল না, আমার ফসলে ক্ষেতের মধ্যে ফসল ছিল না। নবী মুহাম্মদকে নেওয়ার পর আমার কুয়ার মধ্যে পানি বেড়ে গেল, আমার অভাব-অনটন দূর হয়ে গেল, আমার বকরির ওলানে দুধ চলে এলো। সব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। তার হাত, তার অঙ্গ যেখানে লাগছে সেই জায়গাতে বরকতপূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এবার নবী মুহাম্মদকে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে সে খাইতে পারতো না, কিন্তু সে অর্থশীল হয়ে গেছে। তার গাভীর দুধ ছিল না, তার গাভীর দুধ অন্য গাভীর চাইতে বেড়ে গেছে। অন্য গাভীর মালিকরা বলতেছে হালিমা তোমার গাভী, তোমার বকরি কোথায় চড়াও? তোমার গাভীর মধ্যে এত দুধ, আমরার ভিতরে দুধ নাই, কারণ কি? সে বলে এগুলো ঘাসের কোনো বরকত না, এই ছোট বাচ্চার বরকত। কার বরকত? এই বাচ্চার বরকত। আমার ভাইয়েরা, এভাবে 2 বছর পর্যন্ত যতদিন নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিল ততদিন পর্যন্ত সবকিছু উন্নতি ছিল। আমার ভাইয়েরা, আমার নবী কেমন ইনসাফ ওয়ালা নবী ছিল। হালিমাতুস সাদিয়া বলতেছে এই নবী মুহাম্মদের সাথে তার দুধ ভাই ছিল, নাম ছিল আব্দুল্লাহ। নাম ছিল কি? আব্দুল্লাহ। আমার নবী মুহাম্মদ তার দুধ ভাই যেহেতু দুধ পান করত, নবী সব সময় একটা স্তন পান করতেন, ডান পাশের স্তন পান করতেন, কখনো নবী বাম পাশের স্তন পান করতেন না। কারণ সে নবীজি বলতেছিলেন বড় হওয়ার পরে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হালিমাতুস সাদিয়া বলতেছে তুমি যে আমার শুধু ডান পাশের স্তন পান করতা, বাম পাশের পান করতে কেন? তিনি বলতেছিলেন এটা আমার দুধ ভাইয়ের হক ছিল।
আমি যদি দোনো স্তন পান করি তাহলে আমার ভাই খাবে কি? আমার ভাইরা, নবী সব সময় ছোটবেলায় ভাইয়ের সাথে কেমন ইনসাফ করেছে। একটা দুধ পান করছে, আরেকটা দুধ ভাইয়ের জন্য রেখে দিছে। আজকে আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের ইনসাফ কোথায়? আজকে আমরা ভাইয়ের পারি না যেন আরেক ভাইয়ের হকটা মেরে দিই, ঠিক কিনা বলেন? এক ভাই যদি সোজা হয় তারে যেমনি সাইডটা সুইপটা যেমনি কম দেওয়া যায়, বাড়ি দিয়া ঘর দিয়া, হ্যাঁ, যত ভাবে তাকে ঠকানো যায়, হ্যাঁ, এটার চেষ্টা আমরা করি। আমরা ভাইয়ের হক দেই না, আমরা স্ত্রীর হক দেই না। দুইজন যদি বিবাহ করে, প্রথম স্ত্রীর দ্বিতীয় স্ত্রী পাওয়ার পরে প্রথম স্ত্রীর খবর নাই, আছে নাই? তারপরে ভাইয়ের হক দেই না, বোনের হক দেই না, দুই স্ত্রী বিবাহ করার পরে বড় স্ত্রীর হক দেই না। অথচ আমরা মনে করি আমরা হচ্ছে আশেকে রাসূল, মানে রসুলকে মহব্বত করি। তো রসুলের শিক্ষা দিছে, হ্যাঁ, যে তোমার বোনের হক দিবা না, স্ত্রীর হক দিবা না, ভাইয়ের হক দিবা না। রসুল কি শিক্ষা দিছে? যে আমি দুই ভাই, আমি এক স্তন পান করেছি, আরেক ভাইয়ের হক আমি নষ্ট করি নাই, ঠিক কিনা বলেন? তুমি যদি নবীর আদর্শ মানতে চাও, নবীকে ভালোবাসতে চাও, তা নবীজি যেই কাজ করেছে তুমি তো সেই কাজ করবা, ঠিক কিনা বলেন? আমার নবী কি জুলুমবাদ ছিল? বলে না। আমার নবী কি জুলুম করেছে? হ্যাঁ, তাহলে তুমি সব জুলুম করো আর ওদিকে আমি নবীকে ভালোবাসি। হ্যাঁ, একজন আরেকজনকে ভালোবাসে তখন যখন সে যেই কাজ করে আমিও সেই কাজ করি, এই জন্যই তাকে আমি ভালোবাসি। আমার নবীজি কখনো মানুষের প্রতি জুলুম করে নাই। একটি ঘটনা, বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে, যুদ্ধ করতে যাবে, তখন নবীজি কাতার সোজা করতেছিল। একজন যুবকদের তো স্প্রিয়া বেশি, তারা তাড়াহুড়া করছে মানে যুদ্ধে যাওয়ার জন্য। নবীজি কাতার সোজা করতে যায়া তাকে লাঠি দিয়ে একটা গুঁতা দিছে, এই কাতার সোজা করো। সে একটু ব্যথা পাইছে। সে যুদ্ধে যাওয়ার আগে বলতেছে, নবীজি আপনি যে আমাকে লাঠি দ্বারা খোঁচা দিছেন, আমি তো ব্যথা পাইছি, আপনি তো আমার প্রতি মানে সরাসরি তো বলে না। নবীজি বলতেছেন, হ্যাঁ তুমি ব্যথা পাইছো, আমি কি তোমার প্রতি জুলুম করে ফেললাম? তুমি এই যুদ্ধের ময়দানে বলেছ, যুদ্ধের মাঠে বলেছ, ঠিক আছে, কিয়ামতের মাঠে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায়ও না। আমি যদি তোমাকে যেতটুকু গুতা দিছি, যেতটুকু ব্যথা দিছি, আমি নবীকে এতটুকু ব্যথা দিয়ে দাও। কি বলছে? আমি নবীকে একটুকু ব্যথা দিয়ে দাও। তখন ওই সাহাবী ছিল বড় চালাক সাহাবী, নবীজিকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। সে বলতে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে গুতা দিছিলেন, আমার গায়ে তো ছিল না, পোশাক ছিল না, আপনার গায়ে তো পোশাক, তাহলে আমি আপনার গুতা দিব কেমনে? নবী তাৎক্ষণিক জামা খুলে দিলেন, নাও আমার বুকে আঘাত করো, আমি জুলুম করেছি, তোমার গুতা দিছে, আমার গায়ে গুতা দাও। সে যখন নবীজি যখন জামা খুললেন, সাথে সাথে নবীকে জড়াইয়া ধরল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ দিতে চাই না, বরং আমি যুদ্ধে চলে যাব, না জানি যুদ্ধ থেকে ফিরে আসতে পারি কিনা জানা নাই। আপনার সাথে, আপনার চামড়ার সাথে আমি আমার চামড়াটা লাগাইলাম, কাল কিয়ামতের ময়দানে আপনার চামড়ার সাথে যে চামড়া লাগবে, এই চামড়া আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন। এই জন্য সে নবীজিকে পাজা করে ধরছে। বুঝাইতে চাইলাম, আমার নবী একটা গুতা দিছেন কাতার সোজা করার জন্য, বলছে তুমি আমাকে জুলুম করছি, তো আমি এই জুলুমের কারণে আমাকে প্রতিশোধ নাও। এই হলেন আপনার আমার নবী। আজকে তো আশেকে রসুল, মানে রসুলের ভালোবাসি, এই কথা তো বলতে তো টাকা লাগে না, বলতে টাকা লাগে, দেখাইতে যেন টাকা লাগে। নবীকে ভালোবাসি এটা বলতে তো টাকা লাগে না, কিন্তু নবীকে দেখাইতে হলে তো মেসওয়াক করা লাগবে। নবীকে ভালোবাসি এটা দেখাইতে হলে তো দাড়ি রাখা লাগবে, এটা দেখাইতে হলে তো স্ত্রীর হক আদায় করা লাগবে, বোনের হক আদায় করা লাগবে। ইসলামের কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। এই জন্য দেখা যায় আমরা দেখাইতে চাই না, কিন্তু মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসলে কি নবী কখনো কারো প্রতি জুলুম করছে? তুমি জুলুম কইরা যদি বলো নবীকে ভালোবাসি, তাহলে যারা জুলুম করে না তারা নবীকে দুশমনি করে দিলে। কথা বুঝেন নাই?
আপনি যদি দাড়ি না রেখা আপনি বলেন আমি নবীকে ভালোবাসি, আপনি নামাজ পড়েন না বলেন আমি নবীকে ভালোবাসি, আপনি মেসওয়াক করেন না আমি নবীকে ভালোবাসি, তাহলে ব্যতিক্রম আসেন যে নামাজ পড়ে সে নবীকে দুশ্মন? কথা কয় না। যে নামাজ পড়ে সে নবীর দুশ্মন, যে মেসওয়াক করে সে নবীর দুশ্মন, যে দাড়ি রাখে সে নবীর দুশ্মন। আপনি কথাই আসে না? আপনি যদি কিছু না কইরে কোন নবীকে ভালোবাসি, তো যে করে হে নবীর দুশ্মন হয়। আমার ভাইরা, বুঝাইতে চাইলাম নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসতে হলে নবীর রঙে আপনাকে রঙিন হইতে হবে। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার আলোচনার বিষয় এটাই যে নবীর পা যেখানে লাগছে ওই জায়গার মর্যাদা বাড়ছে, নবীর অঙ্গ যেখানে লাগছে তার মর্যাদা বাড়ছে। অতএব আপনার আমারও যদি মর্যাদা বাড়াইতে চাই তাহলে নবীর বিষয়গুলো আপনার ভিতরে লাগাইতে হবে। আপনার বিষয় কি? নবীর সুন্নাত দাড়ি আপনার ভিতরে লাগান, আপনার দাম বাড়বে। কথা বোঝেন আপনার মনে? নবীর সুন্নাত দাড়ি লাগান, আপনার দাম বাড়বে। নবী 5 ওয়াক্ত নামাজের তাগিদ দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার দাম বাড়বে। নবী মেসওয়াক করেছে, আপনি মেসওয়াক করেন, তাহলে আপনার দাম বাড়বে। অর্থাৎ নবীজির রঙে যদি আপনি আমি রঙিন হতে পারি তাহলে আপনার আমার দাম আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুক।